আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, এখনও বেশিরভাগ লোকই ঘুমিয়ে আছে। তো আমি মা মনি আমরা যারা যারা উঠেছি, তো মনি তো রুটি বানাচ্ছে আর এদিকে আমি সবার জন্য শরবত বানাবো, সেজন্য চলে আসলাম লেবু বাগানে। আর লেবু বাগানে মাশাআল্লাহ এত লেবু ধরেছে, সবগুলা লেবু একদম মানে রস হয়ে গিয়েছে। প্রতিটা লেবুতে এত সুন্দর গ্রান, কি আর বলবো। তো গাছগুলো দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ লেবু আছে গাছে। আর আমরা আসলে তো প্রতিদিনই একদম সাথে সাথেই নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করি, একসাথে অনেকগুলো নিয়ে রাখি না। গাছে ছিঁড়বো তারপরে খাবো, এটা একটু আনন্দই অন্যরকম। তো আজকে আমি শরবত বানাবো সবার জন্য। তো সকাল সকাল লেবু নিলাম মাত্র 2টা। তো লেবু নিয়ে সবাইকে শরবত বানিয়ে এদিকে দিলাম। আর মা এদিকে আজকে সকালে একটু অন্যরকম রান্না করেছে, এটা হলো খুদের ভাত আর ভর্তা। তো এটাই সবাই এখন খাবো। আর বাচ্চাদের জন্য তো রুটি বানানো হয়েছে, ওরা রুটি খেয়েছে। ওরা তো আর সকাল সকাল ভর্তা দিয়ে ভাত খেতে পারে না। তো আমরা ভাত খেয়েছি আর ওরা যারা বাচ্চারা ছিল রুটি খেয়েছে, মরিয়মের বাবা সবাই মিলে। আর তো খাওয়া দাওয়ার পরে এদিকে সবাই চলে আসছে আম নিয়ে, কারণ প্রতিদিনই গাছ থেকে কিন্তু আম পাড়া হয়। আর এগুলো কিন্তু না খেলে দেখা যায় নষ্ট হয়ে যাবে। তো গাছ থেকে পাড়া আম সাথে সাথে কেটে খাওয়ার মজাই অন্যরকম। আর যেহেতু একটু পোকা থাকে সেজন্য কেউ কাটতেও চায় না, বিরক্ত হয়। তো এই কাজটা মরিয়মের বাবাই খুব সুন্দরভাবে করে, তো কেটে প্লেটে রাখে আর সবাই সুন্দরভাবে খেয়ে নেয়। আর এদিকে রান্নার সময় মাও কিন্তু অনেকগুলো আম একত্রে কেটে সবাইকে দেয়। তো আজকে আমরা কচুর শাক রান্না করবো ইলিশ মাছ দিয়ে। আর কচুর শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া। তো দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে আমরা চলে আসছি একটু বাজারে। আজকে আমি আর আপা একটু বাজারে এসেছি, টুকটাক কিছু জিনিস কেনাকাটা করবো। তো এদিকে এসে এই হাজিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তো এখান থেকে 2-3টা হাজি নিয়েছি। তো বাড়ির জন্য সুন্দর লাগতেছিল দেখে, সেজন্য। আর টুকটাক আরও কিছু কেনাকাটা করেছি। তো এদিকে দেখলাম বাসায় পাপোশগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো চোখের সামনে যেহেতু পড়েছে, তো 2-3টা পাপোশও নিয়ে নিলাম। তো টুকটাক কিছু বাজার করেছি। তো এখন চলে আসছি, এখন হলো সন্ধ্যার সময়। তো আজকে সন্ধ্যা নাস্তা হিসাবে চটপটিটা ছিল একদম। যাওয়ার সময় এটাকে চুলায় বসিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখি সবাই টুকটাক যা কিছু দরকার সব কিছু রেডি করে রেখেছে। আর মাও এদিকে গরম গরম কিছু ফুচকা ভেজে দিয়েছে, যাতে চটপটির সঙ্গে খাওয়া যায়। বাকি ফুচকা রেখে দিয়েছে, ওটা আবার পরে ফুচকা বানিয়ে খাবো সেই জন্য। আর বাড়িতে আসলে কিন্তু প্রতিদিনই সন্ধ্যায় এক এক রকমের নাস্তা হয়। সন্ধ্যায় কেন, দুপুরের আইটেমও মোটামুটি এক এক দিন এক একটা মা রাখার চেষ্টা করে। তো এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নিবই, তো সবার জন্য বাটিতে আলাদা আলাদা বেড়ে নিয়েছি। তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা হিসাবে চটপটিটা ছিল। আর চটপটিটা কিন্তু বেশ অনেক দিন পরে খাওয়া হচ্ছে, কারণ ফুচকাটা প্রায় দেখা যায় বাসায় বানিয়ে খাওয়া হয়। আর চটপটিটা যেহেতু একটু টক বেশি, এটা বেশি একটা খাওয়া হয় না। আর এটা কিন্তু গরম একটু বেশি খেতে ভালো লাগে। তো এখন যেহেতু প্রচুর গরম, তাই সেই জন্যই আর কি বানানো হয়। যেহেতু মানুষজন বেশি, তাই কাজের চাপটাও একটু বেশি, তাই সবাই মিলে এখন হাতে হাতে করে নিতেছি। বাচ্চাদেরকেও হয়তো বললাম যে এটা একটু উপরে দিয়ে দাও। তো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার যেমন আনন্দ, তো কাজও একটু বেশি থাকে। সবাই হাতে হাতে করে নিলে তেমন কোনো সমস্যা হয় না। তো এখন সমস্ত বাটিগুলা রেডি হয়ে গিয়েছে, এই তো এক এক করে সবাইকে দিয়ে দিবার। আজকের মতো এখানেই বিদায়।